যে একটা মেয়ে আমি আমি ঘুমাচ্ছি, আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম, মানে যখন উঠে দেখছি আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম। আমি শায়েস্তাগঞ্জ থেকে উঠছি, ঠিক আছে, শায়েস্তাগঞ্জ থেকে আমার একটা বোনের হাজব্যান্ড ছিল, তো উনি আমাকে শায়েস্তাগঞ্জ থেকে উঠাই দেয় চট্টগ্রামের উদ্দেশ্যে। আমি বরতলি নামবো, এখানে আমার আত্মীয় আছে, ওখানে আমি যাব। তো উঠাই দেওয়ার পরে আমি তো টিকিট পাই নাই, বসার পর ওই মেয়েটাও ছিল আমার পাশে বসা, ওই মেয়েটাও বসে ছিল, আরও ছিল লোকজন, আরও ছিল। তো ওনারা যে যার মতো করে চলে যায় আর। তারপর দেখলাম যে মেয়েটার সাথে ওরা মানে কথা বলতেছে, মেয়েটাকে ডিস্টার্ব করতেছে। তো আমি বারবার ছেলেটাকে বলছি যে আপনারা এগুলো করতেছেন কেন, বলছি। বলার পরে যখন আমি দেখতেছি জিনিসটা, আমি ওদেরকে বারবার বলতেছি, জানাচ্ছি যে এগুলো ভালো করতেছেন না, একটা মেয়ের সাথে এরকম করতেছেন, তখন ছেলেগুলো মানে উঠে যায়। উঠে যাওয়ার পরে আবার আসে। তো এগুলো দেখে আমি কি করছি, সিট চেঞ্জ করে আমি অন্য পাশে চলে আসছি। আর যে লোকগুলো ছিল ওনারা যে যার মতো করে চলে যায়, মানে নেমে যায় স্টেশনে। আর লাকসামের পরে এসে এই অবস্থা আরই, মানে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি যে এই মেয়েটার সাথে ওরা ছিল। ঘটনা ঘটার পরে যখন আমি জানাইছি, মানে ট্রেনে আরও যাত্রী ছিল, আমি এটা দেখার পর আমার অনেক খারাপ লাগছে যে একটা মেয়ে আমি ঘুমাচ্ছি, আমার ঘুমের সুযোগ নিয়ে ছেলেগুলা মেয়েটার সাথে মানে এরকম, মানে যখন উঠে দেখছি আমি খুব নার্ভাস ফিল করতেছিলাম। তো ভাইয়া আমি তখন দেখতে দরজা লাগানো, দুই পাশে দুইটা দরজা, আর ওদেরকে তো বের করে দেওয়া হয়েছে। তো ভাইয়া আমি এটা সহ্য করতে পারি না, আমি এটা মেনে নিতে পারি নাই, বুঝছেন। মানে আমি যতক্ষণ ঘুমেছিলাম ওই ঘুমের চান্সটা ওরা নিচ্ছে। চেঁচামেচি শুনে আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে তারপর যখন দেখছি ভাই দেখবো কি আর অবস্থা, এটা তো মানে বলতেও পারতেছি না, আর বলতেও হয়। ঘটনাটা ঘটানো হয়েছে 5টা, তখন সকাল হয়ে গেছে অলরেডি। ফজরের আজান দিয়ে দিছে, ফজরের আজান তখন দিয়ে দিছে, ঘটনা অলরেডি হয়ে গেছে। ওরা তো প্রথমে 3 জন ছিল না, 3 জন, তারপর ও লাস্টে একজন ঘুমিয়েছিল, তারপর ওনাকেও দেখছি। তো উনি লাস্টে জোরজবরদস্তি করছে, মেয়েটা বলছে যে 4 নাম্বার উনি ছিল আজকে এখন যাকে গ্রেফতার করা হয়েছে ওই 4 নাম্বার, ও লাস্ট। তো আমরা যখন পুলিশ যখন জানে, আমরা যখন জানাই, তখন ওই 3 জনকে আমাদের সাথে ওই 3 জনকে আনা হয়েছে। তারপর মেয়েটাকেও আনছি, মেয়েটাকেও বলছে, অভিযোগ দিছে, আমিও বললাম। তো আমিও চাই ভাইয়া আমাদের শাস্তি হোক। আমি সাক্ষী, ঠিক আছে, আমার যতবার সাক্ষী দিতে হয় আমি দিব, আমি আসবো, আমি আসতে বাধ্য, আমি আসবো। আমি চাই ওদের এই নোংরা ছেলেগুলার, খারাপ ছেলেগুলার শাস্তি হোক, আমিও এটা চাই। এই জন্য আমি সহ্য করতে পারি না। আমি একটা মেয়ের অত্যাচার কীভাবে সহ্য করব? আমি এটা সহ্য করতে পারি নাই, আর পারবও না। যদি আমার বোনের বেলা এটা হইতো আমার অজান্তে, তাহলে তো অবশ্যই যে কোনো কেউ পাশে থাকতো। তাহলে এই জন্য ভাই আমি আরও এটা জানাজানি হয়েছে আর আমি জানাইছি। আপুর চিৎকার দিছে আগে, পরে আমরা চলে গেছি। চলে যাওয়ার পর পরে আমরা ছবি টবি তুলছি, আপু বলছে হইল্লা, পরে আমরা পুলিশটা পরে কল দেওয়া হয়েছে, পুলিশ আসছে।